নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি কালকে সন্ধ্যেবেলার ভিডিওতে বলেছিলাম, যেটা এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই আজকে সকালের ভিডিওতে আমি রিডিম কোড আনবো। তো দুঃখের সাথে বলতে হচ্ছে কিন্তু ওই ভিডিওতে এখনও পর্যন্ত 100টা লাইক পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই ভিডিওতে কিন্তু পুরো 80 থেকে 85টার মধ্যে লাইক আছে। তো যাও, ওই ভিডিওতে 100টা লাইক তোমরা কমপ্লিট করে দিয়েছো কালকেকার ভিডিওতে। তো যারা যারা প্রথম এসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো প্লিজ যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। যে খবরগুলো আমি তোমাদেরকে দিই সেসব খবরগুলো কিন্তু কপিরাইটের ভয় কেউ দিতেই চায় না। তো লিক্স খবর পেতে গেলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আপডেট তো অনেক আছে। তো আজকে প্রথম আপডেটটা দিয়ে আমরা শুরু করি। মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেয়ার, স্কটল্যান্ডের প্লেয়ার, যে প্লেয়ারটাকে আমরা সবাই চিনি। একসময় মোহনবাগানের হয়ে দাপিয়ে তিনি খেলে গেছেন, মোহনবাগানের লেজেন্ড বলাও চলে। তিনি একটা অন্যতম লেজেন্ড মোহনবাগানের। তো সেই প্লেয়ার কিন্তু প্রায় এক সপ্তাহ আগে তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন তার ফুটবল জীবন থেকে। তো তাকে আমরা জানাই হ্যাপি রিটায়ারমেন্ট, তার বাকি জীবনটা খুবই ভালো কাটুক। তো ওই প্লেয়ারটা হচ্ছে ড্যারিয়াল ডুফি। তো এই ড্যারিয়াল ডুফি তিনি কিন্তু ফুটবল জীবন থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো আশা করি তার বাকি জীবনটা খুব ভালো কাটুক। এরপরে যে আপডেট তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন লিগের। তো রিলায়েন্স ফাউন্ডেশন লিগের অনেকের কাছেই চার্ট নেই, অনেকের কাছে সময়সূচি নেই, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছিলে। তো যার কারণে কিন্তু আমি তোমাদের জন্য এই সময়সূচিটা এবং এই ফিক্সচারটা তোমাদের জন্য আমি এনেছি, এবং এটা কিন্তু 100% সত্যি ফিক্সচার। তো হয়তো এর আগে তোমাদের কেউ দেয়নি, আমি প্রথম দিচ্ছি তোমাদেরকে। তো যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো এই নাও তোমাদের রিলায়েন্স ফাউন্ডেশন চার্ট, তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। তো দেখতে পাচ্ছ কবে কবে খেলা আছে, কবে কবে মোহনবাগানের খেলা আছে। তো তোমরা অবশ্যই একটা করে স্ক্রিনশট করে নাও, পরে তোমাদের কাজে লাগবে। ওকে, তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু লিস্টান কোলাজকে নিয়ে। তো একটা বড় আপডেট বেরিয়ে আসছে, রিউমার হিসাবে বেরিয়ে আসছে যে লিস্টান কোলাজের সাথে কিন্তু মুম্বাই সিটি এবং মোহনবাগান একটা লোনের পরিকল্পনা করছে, যে লিস্টান কোলাজকে নাকি লোনে মুম্বাইকে দিয়ে দেবে এবং লিস্টনের বদলে অন্য কোনো ভালো প্লেয়ার আনবে। এটা শোনা যাচ্ছে যে সেটা মুম্বাই থেকেও আসতে পারে, কারণ মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। কম টাকার মধ্যে ভালো স্কিলফুল প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি দলে আছে, এটা কিন্তু আমরা সবাই দেখে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসিশনটা মোহনবাগান ম্যানেজমেন্ট নিচ্ছে, তো তোমাদের ক্ষেত্রে কি মনে হয় যে এই ডিসিশনটা নেওয়া কি একদম সঠিক নাকি এটা ভুল? প্রায় অনেকেই বলছে লিস্টন কোলাস সেলফিসের মতন খেলছে, লিস্টন কোলাসও সেলফিসের বদলে আর 5টা প্লেয়ার বল পাচ্ছে না, টিম গেম খেলছে না, বল পেয়ে একাই মারছে। তো এটা কিন্তু বন্ধ করার জন্য হয়তো মোহনবাগান এটা করছে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কর্মসূচি জানিয়ে দেবে। তো আমার দিক থেকে বলতে গেলে আমার ওপিনিয়ন এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না, আমি তোমাদের কিছু বলতে পারছি না, কেন আমি নিজেই টেনশনের মধ্যে আছি যে মোহনবাগান তারা কি করতে পারে। তো তোমাদের কি মনে হয় আমরা অবশ্যই কিন্তু তোমার কর্মসূচি জানিয়ে দিও, দেখি কার প্রেডিকশনটা ঠিক হয়। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে তবে লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে